আলাদা আলাদা। এবং দেখেন জান্নাতের আল্লাহ হলো জান্নাতের খালেক, আর জান্নাতের মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই চারজনের কাছে আছে জান্নাতের চাবি, তারা জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। আর এই পাক পান্ডাতন এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি কইরা, এজিদের পক্ষ অবলম্বন কইরা, আর আপনি বলবেন এজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ, আসতেছে। আপনি বলবেন এজিদের কোনো দোষ নাই, ওই এজিদের কোনো দোষ নাই, মারে কি চাপাবাজি করে, এজিদের কোনো দোষ নাই। আবার এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাইহি, আবার মসজিদের নাম রাখে এজিদ জামে মসজিদ। বুঝতে পারছেন কি বলতেছি? তাইলে বোঝা গেল এজিদের নাতির ঘরের ফতির ঘরের টতির ঘরের ক্ষতি এখনো দল সমাজে আছে, আছে না নাই বলেন? আমরা কি এজিদি না হুসাইনি? আর বড় করে বলুন, আর বড় করে বলেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আমরা হুসাইন। এই জন্য এজিদ অভিশপ্ত, এজিদ মদ্যপায়ী, এজিদ অভিশপ্ত, এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ মদখোর, এজিদ জেনাখোর। কথা কর ঠিক কিনা বলেন? তো সুতরাং আপনারা আমার কথা যতটুকু বুঝতে পেরেছেন আশা করি যথেষ্ট অনুভব করেছেন। তাহলে আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এবার আহলে বাইত তারা নবীজি ঈশার নামাজ আদায় করে একটি চাদর পরিধান করে বাহিরে আসলেন। নবীজি চাদরের ভিতরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন, হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকালেন, ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঢোকালেন। ঢোকায়া বলতেছেন, এই যে চারজন এরাই হলো আমার আহলে বাইত। আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের হাজারে আলীর মতো না, তিনি হলেন এমন মওলা আলী, এই মওলা আলী নামটা স্বয়ং আল্লাহ রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম ছিল ফাতেমা। আম্মার নাম কি ছিল? ফাতেমা। অনেকে বলেন হুজুর ওনার স্ত্রীর নামে না ফাতেমা ছিল। হ্যাঁ, স্ত্রীর নামও ফাতেমা। ইতিহাস খুললে দেখেন ওনার আম্মার নামও ছিল ফাতেমা। এক ফাতেমা যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের রমণীদের সর্দারানী। আর এই ফাতেমা যার কথা বলেছি তিনি হলেন স্বাভাবিক ফাতেমা। এই ফাতেমা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান, ওনার নাম রাখছেন হায়দারি। বলেন নাম রাখছে কি? বলেন নাম রাখছে কি? হায়দারি। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই অনেক সময় বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমাদের সমাজে তো অনেক আছে নারে তাকবীর বলে কিন্তু নারে রিসালাত বলে না। যার যার দল করে দলের স্লোগান দেয়, নেতার স্লোগান দেয়। আর আমরা সবচেয়ে বড় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের যিনি প্রতিষ্ঠাতা, এই আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেটার ব্যাপারে আমার রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরামের পথকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো সুন্নি। তোর সুন্নি নাম খুঁজা পায় না, এই জন্য বড় সমস্যা। সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনে করে ওয়াহদানিয়াতের স্লোগান হলো আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, বেলায়েতের স্লোগান হলো নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম,
কথা বলেন ঠিক না বেঠিক? সকল ওলিদের স্লোগান। এই জন্য আপনারা এই সমস্ত বিষয় নিয়ে যে এইভাবে ধাক্কাধাক্কি করেন, আমার মনে হয় এটা বড় কিছু ছিল না। আপনারা অযথা আমাদের সাথে প্রতিহিংসাবশত একটা দূরত্ব তৈরি করার জন্য স্লোগান দিয়ে একটা ভাগাভাগি করছেন। আমি আশা করি আপনারা আজকে আমার ওয়াজ ভালো করে শুনতেছেন। বোঝার দরকার আছে, যারা বলে আমরা তাওহীদ মানি, রিসালাত মানি না, তারা নামাজ পড়তে 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 যদি কপালে দাগও ফেলায়, তাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। বুঝতে পেরেছেন? যেই যুগে যেই নবী যেই উম্মতের কাছে এসেছে, ওই নবীকে ওই যুগের ওই উম্মত মানা ফরজ। এটা আল্লাহর আইন। কার আইন? এখন আমরা আছি আমাদের নবীর আমলে, মুসা নবীর আমলে কথা বলে লাভ হইব? ধর্মের কথা হবে আছে এখন না। আমাদের একমাত্র ধর্মের নাম কি? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। আমরা যদি জবুর নিয়ে এখন আসি, চলবে? জবুর দিয়ে তাওরাত দিয়ে নামাজ পড়ি, নামাজ হবে? এই জন্য বড় কষ্ট। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস লাগে, আদম নবীর উম্মত এই কালিমার বিরোধিতা করে নাই, ইব্রাহিম নবীর উম্মত এই কালিমার বিরোধিতা করে নাই, হযরত ইব্রাহিম নবীর উম্মত কালিমার বিরোধিতা করে নাই, দাউদ নবীর উম্মত দাউদ নবীর কালিমার বিরোধিতা করে নাই। কিন্তু দুঃখ এবং দুঃখজনক হলো সত্য, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও এই উম্মতের গোষ্ঠী, একটা গোষ্ঠী আছে যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি শিরক হয়ে যাবে। এটা আমরা কখনো কল্পনা করি নাই। নবীর উম্মত হইয়া কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এই জন্য বোঝা গেল ইমানের বাজারে আগুন লেগে গেছে। জ্বলন্ত আঙ্গা হাতে রাখলে, ইমান হাতে রাখলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে। এখন আপনারা হাজারে মানুষ, আমার মাইকের আওয়াজ হাজারে মাদ্রাসায়, ওনারা কিন্তু আবার এই ফতোয়া দেয় না। এটা সত্য, এটাই বলি। একমাত্র ওনারা কিন্তু আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা মানে। কিন্তু যে গোষ্ঠীটা মানে না, ওই গোষ্ঠীটার নাম হলো আহলে হাদিস। নাম কি? এরা ভ্রান্ত। আমরা আহলে কোরআনও না, আমরা আহলে হাদিসও না। যারা আহলে কোরআন তারাও ভ্রান্ত, যারা আহলে হাদিস তারাও ভ্রান্ত। যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা যেমন ভ্রান্ত। যারা সহিহ হাদিসের দোহাই দিয়েছে, তার ৬টা হাদিসের বাইরে কিছু মানতে চায় না, তারাও ভ্রান্ত। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, আমরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যে বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম, রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। একটা হলো কোরআন, যে আমি তোমাদের তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কিতাবাল্লাহ ওয়া হাদিস লেখছে না, সুন্নাত লেখছে, সুন্নাহ লেখছে। তাইলে হাদিস লেখে নাই। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু ফিল মুস্তাকবিল মারুফ। ভবিষ্যতে কখনো তোমরা গোমরা হবে না যদি দুইটা জিনিসকে ধরে রাখতে পারো। যদি দুইটা জিনিসকে ধরে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে কখনো তোমরা গোমরা হবে না। কেন হবে না? একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। নবী কি বলছে? আমার হাদিস। হাদিস বলে নাই। এমন অনেক হাদিস আছে, এটা আমাদের জন্য মানা ফরজ না। এমন কিছু হাদিস আছে, এটা শুধুমাত্র নবীর জন্য খাস ছিল। এই হাদিসগুলো আমাদের জন্য না। এই জন্য রাসূল সুন্নাহর কথা বলছেন, এবং রাসূল এটাও বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ,
তোমাদের উপরে আমার সুন্নতের কথা বলছেন, নবীর সুন্নতের কথা বলছেন। এই জন্য রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা সুন্নাহ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসের মধ্যে লিখেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। আরো যদি কন্যা সুবহানাল্লাহ জোরে কন্যা। এখন প্রশ্ন হলো ওই দিকটা বলো সুন্নাহ, এই দিকটা বলো আহলে বাইত, তাইলে দেখেন দুইটা কিন্তু একই উদ্দেশ্য। দুইটাকে ধরে রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বাইত বললো কেন? এখানে কিন্তু খেলামেলা আছে। আমার রাসূল বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর নৌকায় যেমন ভাবে মানুষ উঠার পরে নবীকে মেনে নৌকায় উঠার পরে বেঁচে গিয়েছিল, ঝড় তুফান তাদেরকে গ্রাস করতে পারে নাই। আমার আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে পৃথিবীর কোন অপশক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। এই জন্য সুন্নিরা যেহেতু আহলে বাইতকে ধারণ করে, এই জন্য সুন্নিদেরকে সহজে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, কেউ ডলার দিয়ে কিনতে পারে না। যারা ডলারের কাছে বিক্রি হয়ে যায়, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা কখনো সুন্নি হতে পারে না। যারা আকীদাকে গোপন করে, আমরা আকীদাকে গোপন করি না, ওই সবাই মিলে বিদায় একটা ভাবে বুঝাই দিয়ে যাচ্ছি। আজকের ওয়াজ আমি চাপাবাজি করছি না, আমি বুঝাইয়া দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। দলিলের বাইরে আমরা কথা বলি না। তাই এখানে আহলে বাইত দেখে আহলে বাইত আলোচনা করছিলাম। আহলে বাইতের অন্যতম সদস্য মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ? নো, তিনি আহলে বাইতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সরদার, যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এরপরে আমার নবী অন্যত্র বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর যে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আর যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এবং আল্লাহ এবং রাসূলুল্লাহকে যারা কষ্ট দেয় তাদের জন্য হলো অপমানজনক শাস্তি। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? যাদেরকে ভালোবাসতে নবী পাওয়া যায়। আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন। আমার নবী একদিন দুইজনের হাতের মধ্যে ধরলেন, হাসানের হাতে ধরলেন, হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তাতে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ রাখে নাই, সামনে অ্যাডভান্স হাদিসের দ্বিতীয় অংশ ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল একটা সঙ্গে আরেকটা যেমন করে শিকল বাঁধা। রাসূল বলছেন এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে অবস্থান করবে। এখন যদি আপনি তার ব্যতিক্রম কাজ করেন, নবী যাদেরকে বলছে ভালোবাসো, আপনি যদি তাকে ঘৃণা করেন, এতে কি নবী খুশি না বেজার? আপনি যাকে বলছে, রাসূল যাকে বলছে ফুলের মালা দাও, আপনি যখন তাকে কষ্টের মালা দিবেন, নবী কি খুশি না বেজার? রাসূল বলছেন যার সাথে তোমরা ভালোবাসা সম্পর্ক করো, আপনি যখন তার গলায় ছুরি চালিয়ে দিবেন, তাহলে রাসূল কি খুশি না বেজার? তাই মনে রাখবেন যারা কারবালার জমিনে রাসূলুল্লাহর আদরের কলিজার টুকরাদেরকে শহীদ করেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত তারা হাসরের ময়দানে পাবে না। কারণ রাসূলুল্লাহ যেটাকে বলছে ভালোবাসো, যারা সেটা নিন্দা করে যে রাসূলুল্লাহকে পাওয়ার কোনো অধিকার নেই। এই জন্য রাসূল হাসরের মাঠে আমাদের সবার জন্য কথা বলবেন। কিন্তু যারা মুনাফিকি করবে, যারা আল্লাহর সঙ্গে দ্বিমুখী নীতি অবলম্বন করবে, রাসূলুল্লাহকে যারা অগ্রাহ্য কিংবা অমান্য করবে, তাদের জন্য রাসূল সুপারিশ করবে না। সাবধান বলে দিলাম, এটা কারবালার মাস চলছে। এই কারবালার কিছুদিন পরে 10 তারিখ আসবে, আসবে কিনা বলেন না কেন, আসবে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি মুহররমের 9 তারিখ কিংবা 10 তারিখ দুইটা রোজা রাখে, মনে রাখবেন যে রমজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হলো আশুরা রোজা। দামি রোজা কোন রোজা? আশুরার রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি আশুরা 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন রোজা রাখবে, তার 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। তাহলে এটার দাম কি কম না বেশি? এই জন্য এই 10 তারিখে, আমি কিন্তু আবার বলছি, 10 তারিখে অনেক ধরনের কাজ হয়, এই কাজগুলো করা যাবে না। বরং হকের জন্য জীবন দিয়েছে হুসাইন। এইভাবে আমরা জীবন দেওয়ার নাম কারবালার চেতনা। আর নিজের গায়ে নিজে শুধুমাত্র এটা না, পিঠাঘাত না, নিজের আঙ্গুল যদি নিজে কাটে এটা কবিরা গুনাহ। নিজের দেহের ভিতরে আঘাত নিচে নিজে আঘাত করে এটা কাবিরা গুনাহ। এই গুনার কাজ করা যাবে না। এই তাজিয়ার সাথে কিংবা এই মাতমের সাথে এইরকম শিকল দিয়া বাইরে রক্তাক্তের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর স্ত্রীর মতন। এই জন্য এদেরকে ভালোবাসতে হবে, এবং তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এখন আপনারা বলুন, কারবালার জমিনে নবীর আদরের কলিজার টুকরা, যে কলিজার টুকরা নবীর পিঠ মোবারকে যদি বসে যেত, তখন আমার নবী সিজদাটা লম্বা করে দিতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। সিজদাটা কি করে দিতেন? লম্বা করে দিতেন। কেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে যদি পড়ে যায়, তাহলে হুসাইন ব্যথা পাবে। যার ব্যথার ব্যাপারে রাসূল তো সচেতন ছিল, সেই ইমামে আলী মুকামের গলায় যখন আপনি ছুরি চালিয়েছেন, আপনি অপরাধী হয়ে গেছেন। এই কারবালার ঘটনার দিকে খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। আজকে ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনের মধ্যে বুঝ দিতাম। এই ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে টুপিওয়ালা, এই ঘটনা ঘটাইছে পাগড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে ফুরাতের পানি দিয়ে উযু করে ফুরাতের পাত্রে জামাতে নামাজ পড়ে নেওয়ালা, কোরআনে হাফেজ। তাকে বোঝা গেল যে ইসলামের ইতিহাসে সবচাইতে বড় ক্ষতি কাফেররা করে নাই, সবচাইতে বড় ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। বুঝতে পেরেছেন? আজকে যদি আমরা এক থাকতে পারতাম, তাহলে এই মুসলমানরা যেমন সব শাসন করছে, এই মুসলমানদের কাছে সবাই মাথা নত করে বসে থাকতো, ঘাট তুলে কথা বলতে পারতো না। কারণ একমাত্র মুসলমানদের কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ। আমরা আদর্শ তুলে ধরতে পারতাম, আমরা আদর্শ তুলে ধরতে পারি নাই। আমরা এক এক সময় বিজাতীয়দের কালচারে সেজে গেছি, অথচ আমরা বলে গেছি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি মুসলমান হয়েছো, তুমি পুরুষ হয়েছো, নারীদের সাথে তুমি সাজিও না। তুমি নারী হয়েছো, পুরুষের সাথে তুমি সাজিও না। তুমি যেভাবে মন চায় সেভাবে চলতে পারো না। তোমার সীমারেখা আছে, তোমার সীমাবদ্ধতা আছে। মুসলমান যখন বিজাতীয় কালচারে নিমজ্জিত হয়ে গেছে, তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর পিছিয়ে থাকতে চাই? আমরা কি পিছিয়ে থাকতে চাই? আমরা এক থাকতে চাই। এই জন্যই আপনারা জানেন, বিগত 4টা বছর হয়ে গেছে, এই যে রঙ্গিপাড়া একটা মাদ্রাসা আছে কিনা? কথা বল, কোথায়? রঙ্গিপাড়া গৌসিয়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা 4 বছর হয়ে গেছে। কয় বছর? 4 বছর হয়ে গেছে। এই মাদ্রাসাতে প্রায় 2 থেকে 250 ছাত্রছাত্রী আছে। আজকেও তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা বলুন, ইমাম হুসাইনের চেতনা, কারবালার চেতনা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় যদি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, ওই মাদ্রাসার ছাত্ররা কি কখনো বিভ্রান্তিতে যাইতে পারে? তাহলে আপনারা শুধুমাত্র এই মাদ্রাসায় শুধু ছাত্র দিবেন না, আপনাদের জান মাল দিয়ে এই মাদ্রাসায় শরীক থাকতে হবে। রাজি আছি না নাই বলেন? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? এটা মাদ্রাসা হওয়াতে কারা কারা আছে একটু হাত তুলে তো দেখি। ইনশাআল্লাহ মাদ্রাসা হওয়াতে সবাই কি খুশি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আওয়াজ করে বলুন। এই যে আমাদের পাশে নোমানিয়া মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসাগুলো হওয়াতে আমাদের জন্য কি লাভ হয়েছে না লস হয়েছে? আমাদের জন্য লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য আপনারা সবাই আওয়াজ করে 3 বার পড়বেন আল্লাহ।
এটা মায়ার সুর বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ। পরে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি এই কথাগুলো কথা বলে না বলতাম, সুর দিলে আপনারা বুঝতেন না। এদের কথা বলে বলে টাচ দিয়ে দিয়ে হৃদয়টা আমরা টাচ করেছি। এবার একটু শুনেন আমি কি বলি, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, যারা আল্লাহর প্রতি, যাদেরকে আল্লাহর পথে জিহাদের সময় মেরে ফেলা হয়েছে, কতল করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কতল করে দিয়েছে, এদেরকে তোমরা মৃত মনে করিও না, এরা হলো জিন্দা। এখন হাত হাজরি থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ যারা মারা গেছে আমরা তো তাদেরকে বলি মারা গেছে। আর অনেক মানুষ যখন মারা যায় তখন তো আল্লাহ আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। যারা মারা গেছে এদেরকে তো মরাই বলবো, কিন্তু এখানে আপনি বলছেন মারা গেলেও মৃত বলা যাবে না, কারণটা কি? আল্লাহ বলে এই মরাটাই যে কেমনে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করি নাই। আমি বলেছি তারা জিন্দা, নিরঙ্কুশ ভাবে মেনে নেওয়ার না আমি কোন খাঁটি বান্দা, নিরঙ্কুশ ভাবে মেনে নেওয়ার না আমি খাঁটি বান্দা। আল্লাহ বলছে জিন্দা, মেনে নেওয়ার না আমি হলো বান্দা। কথা বলেন ঠিক কি না বলেন? বাবা, এখানে আল্লাহ বলছে মুখে বলিও না, কিন্তু আর কেউ কেউ তো মনে মনে ধারণা করতে পারে। মুখে বলা এক জিনিস, মনে মনে ধারণা আরেক জিনিস। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহসাবান, এইদিকে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, তার মানে হলো মুখে বলা নিষেধ করেছে কে? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আবার আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, তোমরা মনে মনে ধারণা করিও না আমি আল্লাহর পথে যারা মারা যায় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এদেরকে মৃত বলে ধারণা করিও না। এরা কি কয়? ওরা জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা ওই কবরের ভিতরে জান্নাতের রিজিক প্রাপ্ত। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আর বড় করে বলো, মরা না জিন্দা? এই যেন শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে, আল্লাহর দরবারে শাফাআত করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন শহীদের মর্যাদা বাড়াইছে কে? এই জন্য এখন তো আমরা জানতেন কিছু হইলেই কই শহীদ। শহীদ কি মাগনা হই? শহীদ কি এত সহজ? কিছু হইলেই কই শহীদ। আরে বাবা, শহীদের কি সংজ্ঞা নাই? শহীদের কি হুকুম নাই? এগুলো কি বলেন আপনারা? সত্যিকার অর্থে জিহাদের তারান্না, শাহাদাতের তারান্না, সত্যিকার অর্থে জিহাদ যদি নিজে ধারণ করত, ওই মুজাহিদের কথাই রাসূল বলেছেন
ভুলে গেছি, যেমনটা ভুলে গেছি তাবলীগ, যেমনটা ভুলে গেছি তাবলীগ, তাবলীগ ভুলে গেছি আমরা। আমরা মনে করি মসজিদে একটা গাড়ি হয়ে গেলাম, কিছু খাউন টাউন নিয়ে ঢুকলাম, 40 দিন খাইলাম, সিল্লা মারছি, বাস তাবলীগ হয়ে গেছে। তাবলীগ কি এত সহজ কথা? তাবলীগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। আর যেভাবে মসজিদে মসজিদে যেভাবে থাকা হয় এটার নাম তাবলীগ না, এটা হলো তালিম। আজকে তাবলীগ একটা কঠিন চ্যালেঞ্জকে আমরা যখন নিজেদের ঘরের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, তখন ওই সমস্ত ইহুদি খ্রিস্টান চক্রান্ত চলে বলে কৌশলে আমাদের মুসলমানদের ঘরে ঢুকে ঈমানকে নিয়ে যাচ্ছে। এই কথাগুলো বললে আপনারা বুঝতে চান না। আপনারা মনে করেন যে আমি তাবলীগের বিরুদ্ধে, প্রশ্নই আসে না। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার রাসূল করেছেন, খাজা গরিবে নওয়াজ করেছেন, যিনি ভারতবর্ষে এসেছিলেন একটা মুসলমান ছিল না, তিনি যখন ইন্তেকাল করেছেন যার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। সেই তাবলীগ আমরা ভুলে গেছি, যেমন ভাবে আমরা শহীদ ভুলে গেছি। মনে করি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, এই সিয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য যুদ্ধের মাঠে নেমে গেলাম আর মরে গেলাম, শহীদ হয়ে গেলাম। এতই সোজা? এই পোলাপান্ডি কই? ছেলেগুলো কোথায় আছে? ছেলেগুলো আছে এখানে? আসো, আওয়াজ করে বলুন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আবার কথাটা রিপিট করলাম, নিজের দলের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য, দালালের জন্য রাজপথে নামা নারে তাকবীর স্লোগান দিয়া মরে গেছেন গা, শহীদ গেছেন গা। এত সোজা শহীদ, এত সহজ। যখন আমরা শাহাদাতকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিয়ে এসেছি, লিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিদ্দীন, দ্বীন এবং ওয়ালিল কোরআন, কোরআনের জন্য যা হওয়া দরকার ছিল, দ্বীনের জন্য যা হওয়া দরকার ছিল, আল্লাহর জন্য যা হওয়া দরকার ছিল, নবীর জন্য যা হওয়া দরকার ছিল, আমরা যখন মূলনীতি উসুল ফেলে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমরা যখন ইসলামকে ব্যবহার করছি, তখন সত্যিকার জিহাদ উঠে গেছে, সত্যিকার শাহাদাতের তামান্না উঠে গেছে। কারবালার মাঠ বলছি, নরম কথা বলার সুযোগ নেই। এটা মুহররমের চাঁদ, কথা বলে ঠিক কিনা? এখন আওয়াজ করে বলুন, আমরা শহীদ হব, কি হব? কিন্তু কাকে সন্তুষ্ট করার জন্য? নাকি মানুষকে দেখাইবার জন্য? নাকি মানুষকে দেখাইবার জন্য? মানুষকে দেখাবার জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, হককে কায়েম করার জন্য। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ জোরে কেন গেলে? বলে তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोना नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पिया
सो कहे मंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो সবাই বলে খুশি হব मुझे गो पावा मैं हो बुलाया गया हो বাংলা বলি সবাই বুঝবেন ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না ওহে গোফাবাসী আমায় মুসাফির मैं तो मानती तुझे कष्ट दियो मैं तो मन बनिए तुझे कष्ट दिलो আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুঁকাতো সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে গানের মনোযোগ আমি একটা কথা বলেছি আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো
কোনদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন আপনি আহলে বায়তের অগ্রাহ্য করলেন, এই দিক দিয়ে কোরআনকে অমান্য করলেন, মুমিন হতে পারবেন? আমার আল্লাহ বলেন, এই দুইটা হলো তোমাদের মেহনতের সুফল। এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয়ে আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করেন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১,৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি, কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে। আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদপন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করত, হাটহাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুখানের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢেলিয়া দিতা। এই জন্য যুবক, আমার নবীজি, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো। সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনে পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখন বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই, কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই। এখন এমন সাহস হয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না বেশি? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও, এই দুইটা জিনিস আপনি ধরে রাখবেন। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না। ১ নম্বর হলো পানি, ২ নম্বর হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিলে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আর খাজা গরিবের নামাজ যদি পিতৃয়াজের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবের নামাজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো, বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ইচ্ছা করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আর কি ছিল কিনা? এরপরে কেন তিনি আনে নাই? কারণ নানাজন বলে গেছে হুসাইন, ও হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে নেমে যাবে। বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবে আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী যেইভাবে বলে গেছেন, ঠিক এমন নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কারবালায়, ঘোড়ার পাগুলো মাটির নিচে নেমে গেছে। ইমাম হুসাইন কই, শহর মানো গো, ও সখিনা, ও জৈনব শুনো, আমার নানা জানটি ভবিষ্যৎবাণী করছিলেন যেই জায়গায় গেলে ঘোড়ার পা মাটির নিচে ডেবে যাবে, এই জায়গাটা আমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন তো ভালো করেই জানে তার রক্তের ফোঁটার সঙ্গে নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো আমার,
ওরা তো আপনার ফুলের মালা দেওয়ার কথা, এতগুলা চিঠি লেখলো, চিঠির ভাষা এত সুন্দর, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া আপনার গায়ের মধ্যে তলোয়ার লাগাই দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর মানুষ, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, আবু টানাই দিতেছি, পর্দার ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, একটা রাত তোমাদেরকে সময় দিলাম। ইমাম মুসলিম আমার আগে আয়েশা শহীদ হয়ে গেছে। মুসলিমের দুইটা পোলা, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, দুইজনও শহীদ হয়ে গেছে। তোমরাও যে আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে থাকলে তোমরা শহীদ হওয়া লাগতে পারে। একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাত্রের ভিতরে তোমরা যার যেমনে চলে যাও। রাতের বেলা সবাই ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু আমি সবাইরে ছুটি দিছি, যার যার জানের চিন্তা তো আছে, মনে হয় যেন সবাই চলে গেছে। আল্লাহর কসম রে, হাটহাজারীর বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখে একটা সদস্য কারবালার জমিন থেকে পলায়ন করে নাই। কেমনে ভাবলেন হকের ময়দান থেকে পলায়া যাব? দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। হে হুসাইন, নবীজিরাও লাখ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কর না। হে হুসাইন, নবীজিরাও লাখ মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এসিদের হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এসিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন, সালাম জানাই, मैं सलाम জানাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, আমি শেষ দিকে একটু যাওয়ার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কারবালার ময়দানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপ দিয়া বসছে। নাউযুবিল্লাহ কথা কি লাগে? আর সুরা কোন নাউযুবিল্লাহ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বসলো রে, কয় কেন? আমার বুকটা হাজারবার আমার মার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওই ডাক দিয়ে বলে, হুসাইন নাও একটু পানি পান করো। তারা আমার পানিতে স্মস্কার করস, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হ্যাঁ মুসলমানরা রে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছিলি, তোরা না আমার নানার পিছনে এক কাদা করছিলি, ঠিক আছে আমার তোরা জবাই করি, অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু নামাজ পড়বো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। ওই বেয়াদব ডাক দিয়ে বলল, হুসাইন তুমি এতদিন নামাজ পড়েছো, তুমি এতদিন নামাজ পড়েছো, অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটি গো তুমি শর্ট করে পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের পোলা, যার বাবার নাম হলো শের খুদা হায়দারে কাররার মুশকিল কোশা শের খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কেমন বাপের কেমন সন্তান। ভাই তোরা সিনস্তি আমি কেডা? আমি হইলাম মাওলা আলীর বেটা। তোরা সিনস্তি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারনির বেটা। তোরা সিনস্তি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিন কলিজা টুকরা করে নাতি। আজকের নামাজ যদি আমি লম্বা করি তাইলে তোরা করবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। জোরে বল আল্লাহু আকবার। ও আমার হাটহাজারীর বন্ধুরা, শুধু কারবালার বয়ান শুনলে লাভ হবে না। যুবক ভাইরা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজ মানে সুরে কম চাই কি চাই না? নামাজ ইমাম হুসাইন কারবালার জমিনে 3 রাকাত পর সারাকাত লইয়া ইমাম হুসাইন নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন সময় আছে, আযান হয়ে যাওয়ার পর মসজিদে চলে যাইবা, দোকানপাট বন্ধ করে দিবেন। রিজিকের জন্য এত কামরা কামড়ি করেন আর টাকার জন্য এত কামরা কামড়ি করেন। বলুন রাজ্জাক কে? আর রাজ্জাক কে? যিনি আপনাকে রিজিক দিবে, ওনারা হাজিরা না দিলে বরকত হবে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যেমন ঈমান ধরে রাখছে, আমল ধরে রাখছে। কথা কোন ঠিক না বেটি? যেমন ঈমান শিখায়া গেছে, আমল শিখায়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য শরীয়ত মানলে চলবে না, তরিকত মানা লাগবে। তরিকত মানলে চলবে না, শরীয়ত মানা লাগবে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই বেদগুলা জানার জন্য আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগবে। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা পড়লেন, ইন্দিমিন টাইমে একটা বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে ছুরিটা চালায় দিব। ইন্দিমিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার তোরা মারবি মাটির নিচে, মাটির নিচে আমার চেহারাটারে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, রওজা মুবারকের দিকে ঘুরাইয়া দাও। তবে কে আসত রে? আমি যদি যাইতাম না ভাই মদিনায়, আমার পক্ষ থেকে আমার নানা জানরে সালামটা পৌঁছাইয়া দিও। আর বলুন করে কোন আল্লাহু আকবার। হে আমার যুবক, কি ভাষায় বলবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুধুমাত্র নামাজ নিজে পড়বেন না, পোলাডারে মসজিদে লইয়া যাইবেন। ছোট ছোট পোলাপান মসজিদে গেলে ধমক দিয়েন না, আপনি একদিন চলে যাবেন। ছোট পোলা যখন মসজিদে যায়, ইমাম সাহেবরা ছোট পোলাপানের দিকে তাকায়, কিশোর বয়সের পোলাপানের দিকে তাকায়, তাকায় মনে মনে কি কয় জানেননি? আগামী প্রজন্ম মুসল্লি আইতাছে। ধাক্কা দিয়ে না, ধাক্কা দিয়ে না, ধমক মেরা মসজিদ থেকে বাইরে ফিরে দিয়ে না। এখন সময় আছে, নিজে মসজিদে যায় নামাজ পড়বেন আর সন্তানটারে নিয়ে যাবেন। শুধু ফজরের নামাজ নিজেই চাইলে চলবে না, পুলাটারে ডাক দেওয়া লাগবে। না যদি উঠে
বেদ দিয়া বাড়ি দেওয়া লাগবে, বাড়ি দিয়া মসজিদের মধ্যে নিয়ে যাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখাইবেন, হজ করাইবেন, যাকাত দেওয়াইবেন। ছেলেটা রাতের বেলা কোথায় যায়, কার সাথে মিশে, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, এই ছেলেটা রাত্রে কটার সময় ঘুমায়, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলাম হলো পরিপূর্ণতার নাম। অর্ধেক করলেন, অর্ধেক ছাড়লেন। ওয়াজে আসলেন সারা রাত, কিন্তু নামাজ পড়লেন না। ওয়াজে আসলেন সারা রাত, ঘরে যাইয়া মা বাবার খেদমত করলেন না। এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কারবালার ওয়াজ করতেছি, চোখের সামনে নবীরে গালি দিছে, আপনি মাথা গুজাইয়া চলে আসছেন, আপনি কিসের মুমিন হইলেন? যদি কেউ নবীরে গালি দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো সংসদে যাইতে পারলে এটি কইতাম, কোন আইন টাইন বুঝি না, একটা আইন করুন, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করব তাদের সর্বোচ্চ শাস্তি। আর দরকার ছিল? আপনি কি মনে করুন ফেল করছিলাম? কয়েকজন রে অনেকের পছন্দ হয়েছে না, এদিকে আমার হয়েছে না, মাথা মামুনুল হকের হয়েছে না, বুঝছেন নি? পছন্দ হয়েছে না, আমরা দুজনের পছন্দ হয়েছে না। আর মামুনুল হক সাহেব, আমি যতটুকু বুঝি উনি রাজনীতি বুঝে, কিন্তু আমি মনে করি নির্বাচনের পরে দেখতাম যে রাজনীতিতে উনি একটু কাঁচা হয়ে গেছে। ওনাকে যারা ফেল করাইছে তাদেরকে উনি এখনো চিনতে পারতেছে না, তাদেরকে এখনো চিনতে পারতেছে না। যারা ফেল করেছে তারা কিন্তু ওনার সাথেও আছে। আবার তারাই বক্তব্য দেয় মামুনুল হক সাহেবরে কেন ফেল করানো হয়েছে, সংসদে গেলে তাদের মাথা ব্যথা হবে, অথচ ব্যথা কিন্তু তারাই সৃষ্টি করছে। রাজনীতি করি না বাবা, রাজনীতি বুঝি। তাইরে হুজুর এত কাঁচা পিলেন না। আমার কথা কি রাগ করছেন? সরমুনের হুজুরের কথাটা বড় সুন্দর লাগছে। উনি আমি জোট করছিলাম ইসলামপন্থীদেরকে নিয়ে, মনে করছিলাম সংসদে একটা কোনাদা জামু। যখন দেখছি ওই জোট মদিনা যাওয়ার কথা কয়ে আমরা একত্রিত করছে, যখন দেখতেছি জোট মদিনা সাইরা আমেরিকা থেকে গেছে, তখন আমি জোট সাইরা দিচ্ছি। এইবার বুঝছে, কিন্তু মামুনুল হক সাহেব বুঝছে না। ওনার একটু বোঝার লাগবে, বোঝার দরকার আছে। তুই কথা খারাপ পেয়েছি? খারাপ পেয়েছি না, ভালো কথা বলছি। আমরা দেশদ্রোহীও না, ধর্মদ্রোহীও না, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা সিএস আছে, বিএস আছে, আমরা পাওয়ার তলে মাটি আছে। গত 2 বছর তো সুদের ওয়াজ কেউ করছেই না, আমি সারা। ডরা ডরা গতকাল দেখলাম শিবিরের কর্মী নাম হলো জিসান, এক মায়ার লোকের সম্পর্ক করছে, দর্শন করছে, ফেরের ভিতরে বিয়ার আগে বাচ্চা ঢোয়াই দিতেছে, এরপরে বাচ্চা আবার নষ্ট করছে, করার পরে আবার গুপ্ত সাজছে, একটা অভিনয় করছে, করার পরে গ্রেফতার হয়েছে। হুমায়ুন দিহি আর কোন মৌলবী রাস্তাতে আন্দোলন করে না। রামিসার হত্যার সময় একজন ফাড়ে ভরে লিছে, সরকারের কইছে 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেই। কখন যে এক বিড়ি লোক আকাম করে আছে, বাচ্চা কাচ্চা দিয়ে আছে, ওষুধপত্র খাওয়ায় নষ্ট করে বিয়ার প্রলোভন দেখায় আছে, নাটক করবো। তার পক্ষে আরেক তার অপকর্ম টাকার জন্য তার জাত ভাই সুলাইমান নামে সান্ডা সুলাইমান, কি সুলাইমান সান্ডা, আমি নাম দিই সান্ডা, সান্ডা সুলাইমান যে কইল যে শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, পরকীয়া আছে, এটা কোনো ব্যাপার না। এগুলো নবী রাসূলদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে ছিল। এখন আপনাদের প্রতিবাদ কোথায়? এজন্য আমি বলছি, আপনাদেরকে দেখলে আমাদের ভয় লাগে। আপনাদের মুখে ইসলাম আছে, যখন আপনার দলের কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আকাম কুকাম করে, তখন আপনারা প্রতিবাদ করেন না। তার মানে বুঝতে হবে ডালমে কুচ কালা। আমার দলের লোক যদি এই অন্যায় করে, আমি প্রতিবাদ করবো।
একটা প্রতিবাদ মিছিল কি রাজপথে দেখছেন? নাই। দলের ভাই, জাত ভাই, কলজার টুকরা। আমি কিছু লেখালেখি করছি, আমার কথা কে রইব? শুধু মানুষ না, তবে এটাও সত্য, সময় মতো হইব। সুন্নিরা এই দেশে বাইসাইছে না, নবীর বিরুদ্ধে কথা কইল সুলমান না, এই পাক্তার নবীর বিরুদ্ধে কথা কইল সাহাবীরাও নাকি প্রেম করতো, আরেকজনের বউ নাকি ব্যবহার করতো, পছন্দ করে আবার দিয়া দিত, নবী রাসূলও নাকি এরকম করতো। কি শান্তিটা করছেন? এখন প্রতিবাদ কই? এই জন্য আমি বলি, নিজের গাড়ি বললে সবাই আমরা চিনি। এই জন্য আমি বলবো, আপনারা এখনো সময় আছে, সত্যিকার অর্থের দেশটারে ভালোবাসেন, সত্যিকার অর্থে ধর্মটারে ভালোবাসেন, জাতিরে আর ফাঁকি দিয়ে না, বিভ্রান্ত করেন না। কথা ঠিক হবে। কারবালার ওয়াজ করতেছিলাম, এখন বলছিলাম মাদ্রাসার কথা, মনে আসেনি? ও কই জানি গেছিলাম, সময় দৌড়ায় জায়গায়, কোথায় জানি গেছিলাম? নামাজ। কোথায় গেছিলাম? নামাজ। আপনারা কি আমার সাথে রাগ করছে? আমি কি বাজে কথা কইছি? যা করছে তা হইতে কইছি। আমি বানায় কইলে আমার ধরতেন আপনারা, আমি প্রমাণ দিয়ে দেবো, পুরো ভিডিও ডাউনলোড করে রেখেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেরামত কেরামত কেরামত। এই এই কি আপনার সমস্যা কি? মারহাবা কোন গেলি গা? ফরদ ধরে কয়ে দিয়েছে, পায়ে ধরে কয়ে দিয়েছে, আল্লাহর রাস্তে গাঞ্জা খায়েন না। এই ফুলাবন্দি করে ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে। এই এজিদ নেশা করে, এজিদের চরিত্র। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লা মুবারকটা পাথরের উপর রাখা সে মদ পান করছিল, আর চতুর্পাশে ঘুরে ঘুরে গান গাইছিল। এটা এজিদের চরিত্র। তাহলে আমরা কি এজিদের চরিত্র বাস করব? গাঞ্জা কি চলবো? ইয়াবা চলবো? ফেন্সি চলবো? ডেন্ডি চলবো? নেশা চলবো? সাবধান, এই নেশার জন্য অনেক সমস্যা। এই নেশাখোর আছে না নাই? আর বড় করে নেশাখোর আছে না না? এই নেশাখোর সমাজের অভিশাপ। পায়ে হাত দিয়ে বলি, কারবালার মধ্যে অনেক সবক আছে, পর্দার সবক আছে, হক কায়েমের সবক আছে, নামাজের সবক আছে। হ্যাঁ, কোন নেশা করা যাবে না। তাহলে এখন আওয়াজ করে বলুন, মা বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে? আওয়াজটা আসতে হয়েছে, জোরে কন। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? নেশা করা যাবে? মা বোনদেরকে বেপরদায় চলা যাবে? মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহর ওয়াস্তে বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা মনে সোয়ালে দিচ্ছে, এলাকা অনেকের সেরা ফর্সা ফর্সা তিনটা মনে দিচ্ছে, আস্তে হ্যাট্রিক করছে মনে হয় একজন না। বাংলাদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষ সাথে উনি উঠে খেলা দেখে। মানে এদের মুখের কথা উঠলে মানে এত মজা, মনে হয় একবার আল্লাহর ওলি। কি বেহেশতের টিকিট বেচা সমান করছে না কয়েকদিন আগে? বেহেশতের টিকিট বেচা সমান করছে না আর কয়েকদিন আগে? আমি ওই দিনে বলছি যে জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বেচে, এই টিকিট আমার লাগতো না। কথা কি ঠিক আছে কিনা ভাই? কখন আর আওয়াজ নাই, কখন বেচা শেষ। ওই নির্বাচনের লেগে আইসি রে, অফার আইসি, অফার, এই অফার এখন শেষ। আমার কথা রাগ করছেন? শুনেন একটা কথা লই, আমাদের দেশে বহুত জোয়ার ভাটার সাথে কিছু অফার আসে, আসে কি আসে না?
ওনার শরিয়া আইনের কথা কেউ কয় না। কথা কি বুঝতে পারছি? তবে একটা কথা কয়ে আবার একটা কথা বলি ভাইজান, খেলা যায় দেখেন, এটা আইসে 4 বছর পরে, ঠিক না? কিন্তু ঝগড়া করেন না। ঝগড়া করা যাইব? ঝগড়া করেন না, ঠিক আছে কিনা? বাংলাদেশের মোহামেডান আবহাওয়া খেলে কি খেলে না? ইন্ডিয়া বাংলাদেশ খেলে না? বিভিন্ন মালদ্বীপ ভুটান নিয়ে খেলে না? ওই সময় আপনারা এক জায়গা করে সমর্থন করতেছেন, ক্রিকেট খেলা করতেছেন, ওয়েস্ট ইন্ডিজ করতেছেন, দক্ষিণ আফ্রিকা করতেছেন, ওই সময় ফতোয়া দেন না। আর এখন এমন ফতোয়া দেন, ফতোয়াতে বুঝাইতেছেন যে আপনার মতন আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ না, সহি একবার নতুন। অথচ নিজে গেলাম সকালবেলা একটা খেলাবে। তো আমি কমু কি লেখা যে আপনারা ঝগড়া করেন না, এটা আইসে আবার যাইব গা। তবে সব ঠিক রেখেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো ঠিক রেখেন, অন্ধ হইেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা ঠিক আছে কিনা? এটা কারবালা মুহররমের চাঁদ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন। তাইলে নেশা করা যাবে, মা বাবার মানে কষ্ট দেওয়া, পর্দা বেপর্দায় চলা যাবে, নেশা করা যাবে, নামাজ ছাড়া যাবে। এখন আপনাদের কাছে ওই এক দেখ আস্তে একটা অনুরোধ করবো, যদি রাখেন, এই অনুরোধ আমি প্রথম করতাম, এট ফার্স্ট করি না কিরে, আমি বুঝি করি নি। ওয়াজের একটা দাস আছে, একটা উঠার একটা সিস্টেম আছে। আস্তে বাবা বলি, কষ্ট নিয়ে না, আমি মুসাফির মানুষ, যা একটু মাফ করে দিয়ে। মাদ্রাসাটা যেখানে আছে, এই মাদ্রাসার জন্য কিছু নগদ টেহা তুলবো আর কি, নগদ। যদি মনে করেন 20,000 টাকা আনছেন, আমার দিবেন, দোয়া করে দিন। যদি 1 লাখ আইনা তাহেন বান্ডেল 2টা বান্ডেল দিবেন, দোয়া করে দিন। আর যদি মনে করেন 10,000 টাকা 5,000 টাকা আইনা থাকেন, আমার দিবেন, আমি দোয়া করে দিব। এরপরে 1,500 যা আছে সব আপনার পরে দিবেন, তবে লইলেন না কেউ। একটা লোক কত? কত নিয়ে আসেন, বাকি না। বিসমিল্লাহ, একটা শেষ আরে আপনি বোটা রে আমি বাজি কালেকশনের বক্তা না, আমি সব পারি কিন্তু কালেকশনটা পারি না। কালেকশনটা করতে গেলে অনেক কথা জানতে হয়, সেটা আমি বুঝি না। এলাকার আঞ্চলিক কিছু ভাষা আছে, এগুলো আমি বুঝি না। আমার কথা কি আপনারা বুঝেন? আচ্ছা ঠিক আছে, একটা লোক দেন যে 5,000 টাকা আনছেন, এমন পকেটে আছে, দিবেন নি কেউ? যে মাদ্রাসার জন্য 5,000 দিয়ে দিলেন, হুজুর যদি অনুমতি দেয়, আরে বাবা জায়গা মতো ধরছে, হ্যাঁ আমার হুজুর যদি অনুমতি দেয়, তাইলে আমাদের চেয়ারম্যান সব শুরু করবো। দেন জি, আমার মিতা তো নতুন টাকা দিয়ে বঙ্গবন্ধু আসেনি আবার থাকলে কি আসে না? আরো 500 টাকা নোট, 1,000 নোট অহরবিত্ত বঙ্গবন্ধু আছে। এটা আবার ছিঁড়ে না, বাঙালি না, সালার কাছে এটিতে আবার নাই আর কি, এটি ইনসাফ বানাইছে। আমার মিতা 5,000 টাকা নগদ বলেন, মারহাবা। কষ্ট হইতেছে আপনারা? আপনারা কি ডরান করেন, ভয় পান? আমি বাড়িতে ভয়টই পাই না, যা বাস্তব তাই করি। আমাদের মিতা সমাজের কল্যাণে আল্লাহ যেন কবুল করে, আমিন কর। অনেক নিবেদিত প্রাণ, সামাজিক লোক এবং কর্মী বান্ধব মানুষ আর কি। সুখে তাদের দিনে রাখতে মিললে পাওয়া যাবে বিচারে। আর আমরা যে কোনো কথা কইতাম, দরজা খোলা না বন্ধ থাকবো, খোলা খোলা মাথা মাসুরের ফোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আমি এই মুহূর্তে 1,000 টাকা তুলবো, মোট 12 জন। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন দিছে 1,000, নাম কি? শাহাবুদ্দিন। লিখবো কেনা নাই? আরেকজন দেন 1,000 নগদ, উঠেন। 3 তালা ধরছে রে বাবা। 1,000 পিস নিয়ে আসেন, 1,000 পিস না, 1,000 পিস যাই কর, 7 আপ কইস না তুই। এদিকে এদিকে 7 আপ কইলে যে লাগা লাগে রে রাস্তাঘাট, আল্লাহ ভয়াবহ অবস্থা। বাবা দূর তো
যত দুইরাই তত সওয়াব হইব। কই এই বাজি জান জান, এই আমাদের একটা ছেলেরা নাম কি বাবা? এর নাম কি? মোহাম্মদ সালাউদ্দিন। নগদ 1000 বলেন মারহাবা। যান আপনারা একটু যান, একটু যান, দেন দেন। বাবা আপনার নাম কি? আপনার নাম কি? খাদ্দাম। খাদ্দাম কত? ও 1020 টাকা। আরে মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ 1000। এই ওয়ার্ড বিএনপি সভাপতি হারুন রশিদ 1000। এই ওয়ার্ড বাংলাদেশ ন্যাশনাল পার্টি মানে জাতীয়তাবাদী দলের হারুন রশিদ কি পদ কি? সভাপতি। সবাইকে মিল ছিলেন আর কি, কোনো সমস্যা না হয়, মিল ছিলেন। ঠিক আছে হারুন ভাই 1000 মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাজান কালেকশন করলে একটু টাইনে টাইমে কথা বলতে আপনার মাইন্ড করেন না। মফিজ 1000। এটা নাম সারা 1000। আরে ওই নাম সারা বলেন তোমার নাম কি? আমার নাম নাম সারা। আল্লাহ তুমি তো যাবে, আল্লাহ কবুল করো। আমিন করে গেলে না পয়সাওয়ালা লোক কাটাই না। পয়সাওয়ালা না না, পয়সাওয়ালা লোক চলতো না, টেহাওয়ালা লোক লাগবে। পয়সা হলে আমার কিছু পয়সা তো লাগবে। ইসমাইল সাহেব 500 মারহাবা। আল্লাহ এই টাকাটা কিন্তু আমার, আবার হ্যাঁ এটা কিন্তু আমার। এটা আমার না, মিতা এটা আমার না। ওই আগে দিতে পারতো হাদিয়া, শেয়ারে হাদিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আবার বলছে মাহফিলের টাকা মেরে দিয়েছি। আচ্ছা দেন, দেন এইটা আর ওয়াসিম আকরাম 1000। ওয়াসিম আকরাম 1000 মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। ওই বাজি আপনি পিছে যান, পিছে যান একটু। এই আমাদের বাউন্ডারির বাইরে যারা আছেন মেহেরবানি করে মাদ্রাসা কিছু দেন। আর আমি মূলত কালেকশন করতে পারি না, আমার প্রথমই বলছিল। আবার আপনারা কি মনে করেন এই জন্য আমি প্রথম ধরি নাই, খুচরা দিদি। আচ্ছা আপনারা সবাই এই সবাইকে আজকে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? কারা কারা খুশি হাত তোলেন। এই আমার মতো আঙ্গুলটা এরকম করে, এরকম এরকম বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। পকেটে হাত দেন, পকেটে দেন। আবার অন্য জনের পকেটে দিন না, যার যার পকেটে দেন। যে যা পারেন 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, যে যা পারেন আপনারা তা দিয়ে দেন। এই মাহফিল কমিটি ছেড়ে রাখবো যান ভিতরে। এই ইয়াং ছেলেরা যাও। আমাদের পোলাপান্ডি তুমি যাও। এই যারা ড্রেস পরছো তোমরা যাও, সবাই ভিতরে যান। সবাই দেন, সবাই দেন, কেউ যেন বাদ না যান। আরেকজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমরা যেন কেউ না উঠি, আখিরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। রাত 1টা বেজে গেছে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মোহাম্মদ শাহাদাত হোসেন নগদ দিলেন 5000 টাকা। বলেন মারহাবা। আরো বড় করে বলি মারহাবা। সবাই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইলাহা। আসো মোহাম্মদ জাকির হোসেন নগদ দিলেন 500 টাকা। বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই আমাদের বাহিরে যারা আছেন তাদের কাছে যান। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন আমি মদিনার পাগল, নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি তুলবাই মোর, মদিনারি বাড়ি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনা
পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। মদিনার দরবারে মোর মদিনা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, Ya Habib alayka salawat wasita ale abata sadqae ma Fatima सदकाए इमाम हुसैन हुसैन का, सदकाए मौला अली का, या नबी का, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत, सय्यदी या रसूल अल्लाह, सय्यदी या हबीब अल्लाह का का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नत मावा मदीना, या नबी का, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, जिसने नाना उम्मत की खातिर अपने सिर को कट दिया, उस हुसैनी शहादत पहला मुस्तफा जाने रहमत सलाम शमअ गज में हिदायत पहला से असन इमाम तोबा वक्त का, से असन इमाम तोबा वक्त का, जलवाए कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमअ गज में हिदायत पे लाखों ख्वाजा गरीब सैयदुल औलिया
মাতলব গদিশে বাংলা बीमारे मुस्तफा गदिशे बांग्ला झिलके हर हर आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त में लाखो सलाम मुस्तफा रहमत पहला ओ सलाम शुमर बच में है दायक पहला या इलाही सदोके अहले बैत रसूल सलामी अर्ज़ जहाँ कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद पे हम तो सलाम। আলহামদুলিল্লাহ আমরা মিলাদ কিয়াম শেষ করছি এখন মোনাজাত পরিবেশন হবে আমাদের মাঝে এখন সমাপনী বক্তব্য মোনাজাত পরিবেশন করবেন দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সম্মানিত সুবিধানশীল সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল ইলমে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীরে তরিকত হযরতুল হাসান লামা শাহ সুফি অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন আল কাদরি সাহেব কিবলা দামত বরকতুহু। সম্মানিত হাজরিন আগামী 1 জুলাই রোজ বুধবার ঐতিহ্যবাহী শাইস্তাখাপাড়া জামা মসজিদ প্রাঙ্গণে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি কনফারেন্স 2026 অনুষ্ঠিত হবে। এতে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। একজন মুমর্শনবীর জন্য আপনারা দোয়া করবেন, মোহাম্মদ আব্দুল হক, ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের সংগঠন মানবিক সংগঠনের হামিদ ভাই একটু এখানে স্টেজে বলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد মানবিক টঙ্গিপাড়া সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে শুহাদায়ে কারবালা কনফারেন্সে এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি হিসাবে তকরীর পেশ করলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, মুজাহিদে মিল্লাত, ফখরে আহলে সুন্নাত হযরতুল খাস আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহিরি মাদাদুল আলী মঞ্চে তশরিফ ফরমাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, অন্যান্য উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাত, মেহমান গ্রামী, আশিকানে মুস্তাফা, আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা উপস্থিতিকে কবুলার মঞ্জুর করুন। যাই হোক, দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত হয়েছেন। আমাদের নিজামী সাহেব হুজুর কেবলা অনেক গুরুত্বপূর্ণ তকরীর করেছেন এবং আমাদের তাহিরি সাহেব অনেক গুরুত্বপূর্ণ সময় উপযোগী কথা বলেছেন, তকরীর করেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। কিন্তু এটা মুহররম মাস, আরবি নববর্ষের শুরু, নববর্ষের মাস এই মুহররম মাস। আজকে 1 মুহররম। আমরা ইংরেজি নববর্ষ পালন করি, বাংলা নববর্ষ পালন করি, কিন্তু আমরা মুসলমান, আমরা অনেকে জানি না বাংলা নববর্ষ কখন, যার সাথে আমাদের ইসলামী সমস্ত কালচার গুলো যে আরবি মাসের সাথে সম্পৃক্ত।
লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল কদর বলেন, লাইলাতুল মেরাজ বলেন, রমজান শরীফ বলেন, হজ বলেন, ঈদ বলেন, কুরবানি বলেন, সবগুলো কিন্তু আরবি চন্দ্র মাসের সাথে সম্পর্ক। কিন্তু আমরা এটার ব্যাপার ওয়াকিবহাল নয়। এটা মনে রাখতে হবে, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের পরিচয়, মুসলমানদের সংস্কৃতি, এটা মুসলমানরাই তুলে ধরতে হবে। আজকে দুঃখের বিষয়, যখন আরবি নববর্ষ আসে তখন অনেকেই মুখের মধ্যে তালা, ঘরের মধ্যে তালা, প্রতিষ্ঠানের মধ্যে তালা। কিন্তু এগুলো মুসলমান পরিচয় দিয়ে লাভ নাই। মুসলমানের সমস্ত কালচার ধারণ করে মুসলমানের এটা টিকিয়ে রাখতে হবে। এটা টিকিয়ে রাখার নামে হচ্ছে একমাত্র মুসলমান। আর আহলে বাইতের মহব্বত, এটা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা কোন আমরা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম ওলামা বলে নাই, এটা আল্লাহ খুদ নিজে বলেছেন আহলে বাইতের মহব্বতের কথা। এই আহলে বাইতের স্মরণে আজকের এই মাহফিল। আহলে বাইত কারা, এটার পক্ষে বলেছেন। তো আহলে বাইতের সাথে মহব্বত করা মানে এটা ঈমানের পরিচয় দেওয়া। আহলে বাইতের মহব্বতে নিজেকে নিজ রঙ্গিত করার নামে হচ্ছে মুসলমানি। কিন্তু দুঃখজনক, আহলে বাইতের স্মরণে সুন্নিরা মাহফিল করে, কিন্তু অনেক মুসলমান নামদারি তারা কিন্তু আহলে বাইতের স্মরণে করে না। বরঞ্চ যে মিম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই মিম্বরে বসে আহলে বাইতের বিরুদ্ধাচারণ করে এবং এজিদের পক্ষে সাফাই গায়। দুঃখজনক, দুঃখজনক। যে মিম্বর মুস্তাফার দেওয়া মিম্বর, ওই মিম্বরে বসে আমার নবীর আহলে বাইতের বিরুদ্ধে করে এবং এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আমিরুল মুমিনিন বলে। আল্লাহ আমাদের ওই সমস্ত মুসলমানদের থেকে, ওই সমস্ত ইসলাম থেকে হেফাজত করুক। প্রকৃত হুসাইনি মুসলমান বলে, প্রকৃত ইমাম হুসাইনের যে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, সের দিয়েছেন, কারবালার প্রান্তরের শাহাদাতের পেয়ারা গ্রহণ করেছেন, ওই হুসাইনের শিক্ষা আমাদের প্রত্যেককে ধারণ করার তৌফিক দান করুন। আমরা মুহররম মাসে শাহাদাতে কারবালার মাহফিল করে সুখ প্রকাশ করি না, বরঞ্চ আমরা শিক্ষা গ্রহণ করি। এই আলোচনাগুলো শিক্ষা গ্রহণের জন্য। এই যে আমাদের তাহেরি সাহেব বলেছেন কারবালার চেতনা, এই চেতনা ধারণ করার জন্য কারবালার মাহফিল। অনেকে আবার বলে শোক 3 দিন, ইসলামের মধ্যে শোক প্রকাশ 3 দিন। এখন আবার সুন্নিরা কারবালার মাহফিল বলে এখানে শোক প্রকাশ করে না। সুন্নিরা শোক প্রকাশ করে না, বরঞ্চ কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের যে শিক্ষা, যে চেতনা, সেটার শিক্ষা মানুষকে দেওয়ার জন্য এই কারবালার মাহফিল, আহলে বাইতের এই মাহফিল। তাই আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামদের ইত্তেবা খেয়াল রাখবেন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুহাম্মাদের জন্য কিস্তি স্বরূপ, আর সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানের তারকা। দরিয়ার মধ্যে, নদীর মধ্যে আগে শিপ, জাহাজ, নৌকা চলত রাত্রের বেলায় আসমানের তারকা দেখে। তাই আমার নবী বলেছে, এই আমার উম্মতরা আমার আহলে বাইতের কিস্তির মধ্যে তোমরা উঠবা এবং আমার সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করবা, তাহলে তোমরা মঞ্জিলে পৌঁছতে পারবে। খবরদার খেয়াল রাখো, কারণ আবার আহলে বাইতের মহব্বতের কথা হয়ে বেশি হলে ঈমান হারিয়ে যাবে। নিরত্র বাসে তখন বলি আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামদের ইত্তেবা, মহব্বত দুটোটা লাগবে। দুটোটার নামে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তারা কোনোদিন গোমরাহ হতে পারে না, গোমরাহ দলের ইত্তেবা করতে পারে না, গোমরাহ দলের সাথে মিশতে পারে না। খেয়াল রাখবেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ, শক্তিশালী। সামনে ইনশাআল্লাহ হাদিস আপনাদেরকে বলে যাচ্ছি, সময় তারিখ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ হাদিস। এই দেশের সুফিবাদী মুসলমান, এই দেশের সুফিবাদী সুন্নি জনতা বিশাল জাগরণ আসতেছে। ঢাকার মধ্যে বিশাল এক সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকবেন। যখন ডাক আসবে, যখন তারিখ ঘোষণা করা হবে, সবাই আপনারা সকলে ঢাকায় যাবেন। শুধুমাত্র নবী প্রেমে,
নারায়ে রিসালাতের স্লোগানে, নারায়ে হায়দারের স্লোগানে, নারায়ে গোসের স্লোগানে ঢাকায় কম্পন দিতে হবে। বাতিল শক্তির অপপ্রচেষ্টাকে দুচ্ছেদ করতে হবে। সুন্নিদের পতাকা এই দেশে উঠাই হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। সবাইকে প্রস্তুত থাকবেন এবং দাওয়াতও দিয়ে যাচ্ছি, তবে তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। এই যে মানবিক সংগঠন, মানবিক রঙ্গিপাড়া সংগঠন, অনেক কাজ তারা মানবতার ব্যাপারে কাজ করেন, আপনারা সহযোগিতা করবেন। মাদ্রাসা যে কথা বলেছেন আমাদের তাইরি সাহেব, মাদ্রাসা লাগবে দিন প্রতিষ্ঠার জন্য, আকীদা প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা লাগবে। মাদ্রাসাকে আপনারা দেখবেন, মাদ্রাসায় ছেলে মেয়ে দেবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, মাদ্রাসায় টাকা পয়সা দিবেন। মাদ্রাসা সবল হলে তাহলে আপনার ঈমান আকীদা রক্ষা থাকবে। মসজিদে একজন পাক্কা ঈমানদার সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আপনার মাদ্রাসায় থাকবে। মাদ্রাসা থেকে তৈরি হলে আপনার ইমামতি করবেন। তাই মাদ্রাসাকে সবল রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমাদের তাহির সাহেবকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। সমস্ত সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। যারা দেশের জন্য কাজ করতেছে, দেশের জন্য, দশের জন্য, মানবতার জন্য যারা কাজ করতেছে, আল্লাহ প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وتغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. مولاي كريم أحكام الحاكمين پروردگار عالم الله আহলে বাইতের স্মরণে আল্লাহ এই মাহফিল আল্লাহ 5 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে হয়েছে। আল্লাহ মানবিক রঙ্গিপাড়া সংগঠন এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আল্লাহ এই মাহফিলকে মিটি দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এগুলোর সওয়াব হাদিয়া তোফা তোমার হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত রাহমাতুল্লাহ আলামিহি শফিউল মুজনিবিন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে মধ্যে পৌঁছে দেবে। तमाम আম্বিয়া ইসলাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে ইকরাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মাশায়েখ ইকরাম, আইম্মা ইকরাম, বুজুর্গান দিন যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন, আল্লাহ আমাদের সকলের রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। হাসনাইন কারিমাইনের রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আজমাইনের রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। খাস করে হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন গৌস পাক শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। হুজুর সৈয়দা খাজা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু পাকের মধ্যে পৌঁছে দাও। গৌসুল আজম হযরত শাহ আব্দুল মাজমুনের রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। সৈয়দনা গোলাম রহমান বাবা ভান্ডারী কিবলা কাবা রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। গাজী দিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ পাকের মধ্যে পৌঁছে দাও। সৈয়দি মুর্শিদ আল্লাহ আজিজুল হক আল কাদের রাহমাতুল্লাহ পাকের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ময় মুরব্বি, আত্মীয়স্বজন, রিশতেদার, খাস ওয়াগারব, আমাদের পীর মশায়েখ যে যেখানে কবরের মধ্যে শহীদ আছেন, আল্লাহ আমাদের সকলের রূহ পাকের মধ্যে পৌঁছে দাও। সমস্ত মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের রুমদিগুলো সব পৌঁছে দাও। এই এলাকা থেকে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রুমদিগুলো সব পৌঁছে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের উপস্থিতি হাতে যদি কবুল করো, প্রত্যেকের গুনাহ হাত মাফ করে দাও। আর এই যে মকসুদ নিয়ে তোমার শাহিদার বড় হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের মকসুদ হাজতকে তুমি পুরো করে দাও, প্রত্যেকের আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের নেক মকসুদকে তুমি পুরো করে দাও, প্রত্যেকের হাজাতকে পুরো করে দাও। আল্লাহ প্রবাসের মধ্যে যারা রয়েছেন, এই এলাকার যারা প্রবাসী রয়েছে, আল্লাহ প্রত্যেকের প্রবাস জীবনকে আল্লাহ কামিয়াবি করে দাও। যারা দেশের মধ্যে যে যে কাজের মধ্যে আছে, প্রত্যেকের কাজের মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ প্রত্যেকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো। আল্লাহ মানবিক রঙ্গিমারা এই সংগঠনের সমস্ত কর্মকর্তা যারা যারা সদস্য রয়েছেন, আল্লাহ এই এলাকাবাসী সহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ প্রত্যেককে কামিয়াবি নসিব করো, প্রত্যেককে আল্লাহ তোর কিয়ারায়াত করো। আল্লাহ যারা বিভিন্ন ধরনের দোয়া চেয়েছেন, মোহাম্মদ জানে আলম প্রবাসী অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আব্দুল সালাম, আব্দুল হক সহ আরো অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করুন। মোহাম্মদ সালাউদ্দিন, আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ যারা এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, প্যান্ডেল, মাইক, আল্লাহ তবরুকাদের জন্য
যারা বিভিন্ন ভাবে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতা কবুল করুন। আমেনা খাতুন, একজন মা আমেনা খাতুন, আল্লাহ অসুস্থ, আল্লাহ তাদেরকে শেফা দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে শেফা দান করো। যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ। যারা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তাদেরকে কাজ মিলিয়ে দাও। যারা বিভিন্ন মুশকিলাতের মধ্যে রয়েছে তাদের মুশকিলকে আসান করে দাও। যারা বিভিন্ন পেরেশানি ভুক্ত তাদের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ। বাংলাদেশের উপর তোমার হাত রহমত দান করো। বাংলাদেশকে আল্লাহ আমরা দিন দিন তরক্কি এনায়েত করে আল্লাহ। বাংলাদেশের মানুষের জান মালকে হেফাজত করো। আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে রক্ষা করার তৌফিক দান করো। আকায়েদ আহলে সুন্নাতের উপর অটল থাকার তৌফিক দান করো। সমস্ত সুন্নি উলামা পীর মাশায়েখ যারা আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আমাদের তাহিরি সাহেব সহ যারা এই ময়দানের মধ্যে সুন্নিয়তের ময়দানের মধ্যে যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। প্রত্যেককে আল্লাহ সুস্বাস্থ্য দান করো। আমাদের গ্যাস চেয়ারম্যান সহ যারা যারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করো আল্লাহ। হ্যাঁ, আমাদের এলাকার মন্ত্রী, এলাকার এমপি মীর হেলাল সাহেব, উনি দোয়া চাইছেন আল্লাহ, ওনার হাতের মধ্যে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। যারা যারা দেশের জন্য কাজ করতেছেন আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করো আল্লাহ। আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আলী আজম চেয়ারম্যান, আমাদের অনেক মহব্বতের, আব্বাজান কেবলারের অনেক মহব্বতের আলী আজম চেয়ারম্যানকে আল্লাহ হায়াতে তৈবা দান করো আল্লাহ। প্রত্যেককে নেক হায়াত দান করো আল্লাহ। প্রত্যেকের আশাকে পূর্ণ করে দাও। প্রত্যেকের হাজাতকে তুমি পুরো করে দাও। যে যে মকসদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মকসদ হাজাতকে পুরো করে দাও আল্লাহ। এই মাহফিল যাতে প্রতি বছর আরো শানদার ভাবে উদযাপন করতে পারে সেই তৌফিক তাদেরকে নসিব করে আরো বলাবেন। মানবতার সেবায় যারা তারা যারা কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকের মাওলানা মুফিস এবং আরো যারা যারা রয়েছেন সমস্ত উলামা ইকরাম যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারে নাই আল্লাহ প্রত্যেকের আল্লাহ হায়াতে তৈবা দান করো। আমাদের প্রত্যেকের ফুরিয়াদ মুনাজাতকে কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া বিহরমতি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিহরমতি আউলিয়াইকাল কামিলিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।